আমার দিদি মহারানীর হচ্ছে আজকে বিয়ে, তাই না সকাল সকালও ঘোরাঘুরি করছে। আর আমি চলে এসেছি রেডি হতে, আর রেডি হওয়ার জন্য ভিডিও শ্যুট করছিলাম। তো যদিও বা ভিডিওটা ভালো আসেনি, যাই হোক। তো আজকে দিদির বিয়ে সকাল, আর আমি গায়ে হলুদের জন্য পুরোপুরি রেডি হয়ে গেছি। তো এখন যাচ্ছি, দিদির ফটোশ্যুট আছে। তো চলো তোমাদেরকেও দেখাই কি হচ্ছে। তো বড় মা হচ্ছে এখন আমার ছাতা ধরাচ্ছে, কারণ দিদির আছে রোদের মধ্যে ফটোশ্যুট, আর আমি আর দিদি সেখানেই যাব। আর দিদি তো রেডি হয়ে গেছে, খুব সুন্দর লাগছিল ওকে। যাই হোক, আমরা মাঠের মধ্যে চলে এসেছি, আর এখানে প্রচণ্ড রোদ, আর ক্যামেরাম্যান ওকে বলছে যে ওকে কী কী করতে হবে। তো দিদি যেহেতু ছবি তুলছিল, ছাতাটা ও নিতে পারবে না, তাই না আমি মাথায় নিয়ে দাঁড়াই। ক্যামেরাম্যান এখন আলু বাড়ির ভিতরে, আর এখানে হচ্ছে দিদি এখন ছোটো ছোটো যাবে, তো সেটা ভিডিও হবে। আর আমি রোদে দাঁড়িয়ে আছি, কারণ এখানে ফাঁকা মাঠে ভীষণ পরিমাণে রোদ। দেখ আমার ব্লগ হচ্ছে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। ये जा 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 मोटू কি বলছো তুমি? শুয়ে শুয়ে সব খুলে যাচ্ছে। এখন হচ্ছে 1টা বাজে, লোকের লাঞ্চ করার টাইমে আমি এখন ব্রেকফাস্ট করছি। তো মা এখন খাইয়ে দিচ্ছে, কারণ আমি প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি। দিদি ফটোশ্যুট করেছে, কিন্তু টায়ার্ড আমি হয়ে গেছি। তো যাই হোক, এইসব সারার পরে দিদির সাথে বাড়িতে অনেকগুলো ছবি তুললাম, সবার সাথে অনেক ছবি তুলেছি। তো ফাইনালি এখন দিদির গায়ে হলুদ চলে এসেছে। এখানে হচ্ছে আমাদের ঠাকুমা, মানে আমাদের ছোটো মা। তো ছোটো মা এখন দিদিকে আশীর্বাদ করছে, তারপরে হচ্ছে দিদি এখন স্নানে যাবে। কি করছে, কে কি করবে বুঝতে পারছি না। আমার দিদি টায়ার্ড হয়ে যাচ্ছে না। ক্যামেরাম্যান বলছে শোনো,